আরে ভাই, কবরস্থানে আপনি বসে রয়েছেন কে? মন খারাপ করিয়া কি হয়েছে আপনার? ভাই আমার আজ থেকে 2 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি। কি বলেন ভাই, আপনি মারা গেছেন? আপনি কি আমার সাথে মজা করেন? ভাই আপনার সাথে আমি কেন মজা করব? এই কবরটা আমার এত কষ্ট দিতেছে, আমি আর মজা করার অবস্থায় নাই। কি হয়েছে ভাই আপনার? আমি এই দুনিয়ার পিছে ছুটতে ছুটতে আমার আখিরাতরে ভুইল্লা গেছি গা। আখিরাত ভুলে গেছেন মানে? বিষয়টা আমি বুঝতে পারি নাই ভাই, আমার একটু খুলে বলেন। ভাই আমি প্রতিদিন ভাবতাম আজকে থেকে না কালকে থেকে শুরু করবো, আবার যখন কালকে আসতো ভাবতাম কালকে থেকে না পরশু থেকে শুরু করবো, পরে আবার ভাবতাম সামনে তো রমজান মাস থেকে শুরু করবো। এরকম করতে করতে কবে যে আমার জীবনে মৃত্যু চলে আসছে আমি নিজেও জানি না। ভাই এই দুনিয়ায় বসে আমি জেনা করছি, নেশা করছি, নানা রকম পাপ কাজে লিপ্ত ছিলাম। এখন এই অন্ধকার কবর আমার এত কষ্ট দিতেছে, এত শাস্তি দিতেছে, যা আমি সহ্য করতে পারতাছি না। ভাই আপনার কষ্টটা আমি বুঝতে পারি, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? ভাই রে, আপনি এখন আমার জন্য আর কি করতে পারেন? তবে হ্যাঁ, আমার জন্য যদি একটু আল্লাহর কাছে দোয়া করেন তাইলে এই অন্ধকার কবরটা আমি একটু শান্তি পাইতাম। আপনি যদি চান আপনার পরিণতি আমার মতো না হোক, তাহলে দুনিয়া থেকে এক ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না। মৃত্যুর কোনো বয়স হয় না, মৃত্যু যে কোনো সময় যে কোনো মানুষের আসতে পারে। ভাই রে, আপনি সুস্থ সবল আছেন, এটা সব থেকে বড় নিয়ামত। দুনিয়ায় এখনো আপনার কাছে সময় আছে, আপনি তওবা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি আজকে থেকেই নামাজ পড়বো, আল্লাহর কাছে তওবা করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো ভাই। এ ভাই আপনি কার সাথে কথা বলতেছেন? ভাই এই কবরে যে 2 বছর আগে লোকটি মারা গেছিল, সে কবর থেকে উঠে আমার সাথে কথা বলছিল, আমারে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো আর তওবা করো আল্লাহর কাছে। ভাই আল্লাহ মনে হয় তোমারে পছন্দ করে, তাই আল্লাহ তাআলা কোনো একটা মাধ্যমে তোমারে সতর্ক করছে। কি বলেন ভাই? তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বলছি? শুনেন ভাই, দুনিয়া থেকে কেউ একবার চলে গেলে সে আর ফিরে আসে না, সুতরাং আল্লাহর কাছে মাফ চান, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর ইবাদত করেন। চলেন নামাজটা পড়ে আসি।